ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের যে পুলিশ পরীক্ষা প্রস্তুতি চলছে, যেখানে আমরা পুলিশ পরীক্ষার বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করছি 2012 থেকে শুরু করে সমস্তগুলোই। তো সেখানে যেগুলো ডাব্লিউবিপি কনস্টেবল বলো, লেডি কনস্টেবল বলো, এসআই বলো, বা কলকাতা পুলিশ বা আবগারি, প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা দপ্তরের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোরই কিন্তু আমরা এখানে ক্লাসগুলো করাচ্ছি। তো আজকে আমরা সেটারই কিন্তু সেশনটাকে কন্টিনিউ করছি, এবং তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য ডাব্লিউবিপি কেপির একটা আলাদা করে কিন্তু আমাদের একটা প্লেলিস্ট করে দেওয়া হয়েছে এই চ্যানেলে, যেখানে প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা প্রশ্নপত্র তোমরা সেখানে পরপর পেয়ে যাবে। তো আজকে সেটা প্রথম প্রশ্ন যাচ্ছি, কি রয়েছে, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? এই প্রশ্নগুলো আলোচনা করার উদ্দেশ্য আরেকটা আছে, সেটা হচ্ছে যে কি ধরনের প্রশ্ন আসে, কোন টাইপের প্রশ্ন, সেগুলো যাতে তোমরা ভালো করে বুঝে নিতে পারো, সেটাও একটা উদ্দেশ্য রয়েছে। এবং প্রত্যেকটা জেলার যে স্থানীয় বা যেগুলো সেখানকার ফোক, আমরা যেটা বলি ফোক ড্যান্স বলো বা ফোক সং বলো, সেগুলোর আলাদা নাম রয়েছে, ফর্ম রয়েছে, সেগুলো ভালো করে রেডি করে রাখবে, সেখান থেকে প্রশ্ন আসে। তো এখানে বলেছে কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি? বৈশাখী, বিহু, ওনাম নাকি ওচিরাকালি? অপশানসগুলো আমরা যদি দেখি, দেখো, বৈশাখী কোথাকার? পাঞ্জাবের। ঠিক আছে, পাঞ্জাবের একটা উৎসব। বিহু কোথাকার? আসামের। ঠিক আছে। ওচিরাকালি এটা কোথাকার? উত্তরাখণ্ডের। ঠিক আছে, তাহলে ওনাম কোথাকার? ওনাম হচ্ছে অপশন নাম্বার সি। তোমার দেখবে ওই লম্বা লম্বা বোট রেস হয় সেখানে, ঠিক আছে, সেই বোট রেসটা কিন্তু এই ওনামকে সেলিব্রেট করার সময় করা হয়ে থাকে। ওকে, নেক্সটে আসবো, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন তাদের আত্মজীবনীগুলো ভালো করে পড়ে রাখবে, সেখান থেকে প্রশ্ন আসে। এই প্রশ্নটা এসেছিল কবে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল প্রিলিমস পরীক্ষা 26/9/2021 তারিখে। এই উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? সুভাষচন্দ্র বসু, প্রণব মুখার্জি, ইন্দিরা গান্ধী নাকি এপিজে আব্দুল কালাম? সঠিক উত্তর এপিজে আব্দুল কালাম। যদি আমরা সুভাষচন্দ্র বসুর আত্মজীবনীর কথা বলি, তাহলে সেটা হচ্ছে অ্যান ইন্ডিয়ান। আচ্ছা, প্রণব মুখার্জির টোটাল তিনটা মানে আত্মজীবনের তিনটা খণ্ড রয়েছে, আলাদা আলাদা পার্ট, আলাদা আলাদা টাইমে, এবং ইন্দিরা গান্ধীর কিন্তু কোনো স্পেসিফিক আত্মজীবনী নেই। নেক্সট আসবো, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? এটাও ডাব্লিউবি, অর্থাৎ বুকস অ্যান্ড অথার্স। কোন বইটা কে লিখেছেন? স্পেশালি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড বা যেগুলো পুরস্কার প্রাপ্ত সেগুলো ভালো করে দেখে নিতে হবে। তো প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? আশাপূর্ণা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, লীলা মজুমদার, মহাশ্বেতা দেবী? কারেক্ট অ্যান্সার আশাপূর্ণা দেবী, অপশন নাম্বার এ। এটা প্রকাশকাল 1964। আচ্ছা, মহাশ্বেতা দেবীর কিন্তু একটা বিখ্যাত উপন্যাস রয়েছে, যে মাদার অফ 1084 বা 1084 মা। এই কোশ্চেনটা কিন্তু এর আগে এসছে, আমি দেখেছি বারবার। তো এই কোশ্চেন রিপিটও হতে দেখেছি ডাব্লিউপির এক্সামে, তো সেটাও তোমরা দেখে রাখবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডাব্লিউবিপির 2012 থেকে শুরু করে যতগুলো পরীক্ষা হয়েছে, সে প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স এবং সেগুলোর অ্যান্সারের পিডিএফ আমরা কিন্তু রেডি করেছি তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য, তোমরা সেগুলো অবশ্যই করবে। এবং আমরা সেই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স করতে গিয়ে দেখেছি যে প্রচুর কোয়েশ্চেন রিপিট হয়েছে, তাই সেগুলো কিন্তু খুবই জরুরি। তোমরা সেই পিডিএফটা পেয়ে যেতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে। আমি আরেকবার লিখে দিচ্ছি, 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ডাব্লিউবিপি পিডিএফ কথাটা লিখে। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু সেই পিডিএফটা সেখানে অ্যাভেলেবেল করে দেওয়া হবে, আর এই পিডিএফের সমস্ত ডিটেলস এই ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে। 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন? দেখো, এটা 2020-21 সালের যেহেতু প্রশ্ন, তাই 2020 সালের প্রশ্ন মানে আপডেটটা চেয়েছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স একটা। তো এখন 2025-এ তোমাদের এক্সামটা যদি হয়, তাহলে 2024-এরটা আমাদের জেনে নিতে হবে, সেটা আমরা জানবো, আগে এটার অ্যান্সারটা করে নিই। তো 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন? পিটার হান্টকে, লুইস গ্লাক, বব ডিলন নাকি কাজুও ইজিগুরো? এটার কারেক্ট অ্যান্সারটা নিয়ে নেব। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে লুই গ্লাক। এবং 2024 সালে কে পেয়েছেন? সাউথ কোরিয়ান একজন অথর রয়েছেন, তিনি কে? হান কাং। তোমরা এটা কিন্তু আপডেটটা রেখে দেবে নিজের কাছে, ঠিক আছে? হান কাং। ওকে,
এরপরে আসি 2020 সালের সাহিত্য নোবেল পুরস্কারটা তো হয়ে গেল আমাদের। নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী, এই যে মানে যেগুলো ধ্রুপদী ড্যান্স ফর্মস, ধ্রুপদী মিউজিক ফর্মস, অর্থাৎ ধ্রুপদী নাট নৃত্যশৈলী এবং ধ্রুপদী যেগুলো সঙ্গীত ঘরানা রয়েছে, বিভিন্ন বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিত্ব, ঠিক আছে, এবং তাদের প্রত্যেকের সম্পর্কে কিন্তু এই লিস্ট কিন্তু তোমরা ভালো করে রেডি করে রাখবে। আমরা এক এক করে দিতে থাকবো, আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। আমাদের টেলিগ্রামের লিঙ্কও নিচে ডেসক্রিপশনে দিয়েছি, তোমরা সেখানে যুক্ত থাকবে। পুলিশ পরীক্ষার সমস্ত রকমের আপডেট, সমস্ত রকমের নোট সব সেখানেই অ্যাভেলেবেল করা হচ্ছে এবং করা হবে আগামীতেও, তোমরা সেখান থেকে নিয়ে নেবে। তো নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী ড্যান্স ফর্ম নাম যে গ্রাম থেকে সৃষ্টি হয়েছে তার নামকরণ করা হয়েছে, মানে গ্রামের নামেই নাম, ঠিক আছে, গ্রামের নামেই নাম। যেমন আমি যদি একটা কথা বলি যে উড়িষ্যার যে ড্যান্স ফর্ম রয়েছে কি ওড়িশি, তাহলে সেটা কি ওই নাম থেকেই হয়েছে, বাট এখানে যেইটা গ্রামের নাম সেই নামটাই সেখানকার ড্যান্স ফর্মটার। ওকে, সেটা কি ভারতনাট্যম, মোহিনীআট্টম, কুচিপুড়ি, কথাকলি? কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার কুচিপুড়ি। এটা কোথাকার? এটা অন্ধ্রপ্রদেশের একটি গ্রাম, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ, এপি লিখে রাখলাম, অরুণাচল প্রদেশ নয় কিন্তু, আবার অন্ধ্রপ্রদেশ। ভারতনাট্যম কোথাকার? তামিলনাড়ু। ভারতনাট্যম কোথাকার? তামিলনাড়ু। মোহিনীআট্টম কোথাকার? কেরালা। কথাকলিও কেরালার, ঠিক আছে। অর্থাৎ এই যে ড্যান্স ফর্মগুলো দেখতে হবে ভালো করে। আচ্ছা, তারপরে আবারও একটি কিন্তু ইয়ে থেকে দিয়েছে, মানে এই সিনেমা জগতের একটা প্রশ্ন। হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে প্রিয় বা জনপ্রিয় ছিলেন? দাদামণি কাকে বলা হতো? এটা কবে এসছে? ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবল প্রিলিমস পরীক্ষা 2021 সালে, 26 নয় 2021। তো দাদামণি কাকে বলা হতো? উৎপল দত্ত, রাজেশ খান্না, দেবানন্দ নাকি অশোক কুমার? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি, অশোক কুমার। দাদামণি কাকে বলা হতো? অশোক কুমারকে, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের গতকালকের সেটেও কিন্তু ছিল, ঠিক আছে, গতকাল। তো এইটা আজকে আর আমি অ্যান্সার করবো না, এটা অ্যান্সার তোমরা করবে, এরা তোমাদের জন্য হোম টাস্ক থাকলো, তোমাদের জন্য থাকলো। কি বলেছে? বাংলা রেনেসাঁসের জনক কাকে বলা হয়? বাংলা রেনেসা বা নবজাগরণ, নবজাগরণের জনক কাকে বলা হয়? মাইকেল মধুসূদন দত্ত, রাজা রামমোহন রায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর? তাহলে এটা কিন্তু তোমাদের হোম টাস্ক থাকবে, এটা তোমরা নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। 2020 সালে তীরন্দাজি আর্চারি দ্রোণাচার্য পুরস্কার, দেখো দ্রোণাচার্য পুরস্কার কাকে দেওয়া হয় বলো তো? দ্রোণাচার্য পুরস্কার কিন্তু কোচকে দেওয়া হয়, কোচ, যিনি কোচ থাকেন বা যিনি কি যে যাকে বলা হয় প্রশিক্ষক, তাকে দেওয়া হয়। কোচ নয়, সরি, কোচ, যিনি প্রশিক্ষক। তো ধর্মেন্দ্র তিওয়ারি, শিব সিং, যশপাল রানা, নরেশ কুমার। দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন সেই বছর মোতাবেক। তো এর পাশাপাশি আমরা এটাও জেনে নেব যে 2024 কাকে দেওয়া হয়েছে, তাই তো 2024 কাকে দেওয়া হয়েছে সেটাও জেনে নেবো। আগে এটা অ্যান্সারটা নিয়ে নিই। তাহলে এইটার সঠিক উত্তর হবে ধর্মেন্দ্র তিওয়ারি, তাই না? আচ্ছা, 2024 কাকে দেওয়া হলো এই দ্রোণাচার্য পুরস্কার? সেই সম্মানীয় কোচের নাম কি? তিনি হচ্ছেন পূর্ণিমা মাহাতো। পূর্ণিমা মাহাতো, তোমরা এগুলো কিন্তু আপডেটটা রেখে দেবে সাথে করে, ঠিক আছে। পূর্ণিমা মাহাতোকে দেওয়া হয়েছে। এরপর আসবো নাম্বার 713। নাম্বার 713 হচ্ছে 2018-তে মুক্তি পাওয়া প্যাডম্যান হিন্দি সিনেমা। দেখো এই কোশ্চেনটা রাখার কারণটা কি? এই কোশ্চেন রাখার কারণটা হচ্ছে যে সমস্ত সিনেমা বা যে সমস্ত মুভিগুলো সমাজে একটা ভালো মেসেজ দিয়ে যায়, একটা সমাজ সংস্কারমূলক মেসেজ দিয়ে যায়, সেগুলো সংক্রান্ত প্রশ্ন পরীক্ষাতে কিন্তু আসতে পারে, তাই না? তো প্যাডম্যান হিন্দি সিনেমাটা যার জীবনের সত্য ঘটনায় আধারিত, তিনি কে? অরুণাচলম, মুরুঘণ্টম, আর বলকি, অক্ষয় কুমার নাকি বিন্দেশ্বর পাঠক? তো এটা সঠিক উত্তর অপশন এ, যার জীবনের উপরে বানানো হয়েছে। আচ্ছা, এখানে রয়েছে 714 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা নিয়ে অনেকের মধ্যে অনেক রকমের না একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এই কোয়েশ্চেনটা নিয়ে। বলেছে বঙ্গভঙ্গের সময়, মানে কোন টাইম? 1905, তাই না? লর্ড কার্জন যখন সেখানে কী ছিলেন, সেখানকার গভর্নর জেনারেল। তো বঙ্গভঙ্গের সময়ে কোন বাঙালি কবি বান এসেছে মরা গাঙে, বান এসেছে মরা গাঙে গানটি রচনা করেছেন? এইটা হচ্ছে, দেখো কথাটা কি আছে, বান এসেছে মরা গাঙে, এই একই রকমের অনুরূপ আরও একটি গান রয়েছে, সেটা হচ্ছে এবার তোর মরা গাঙে বান এসেছে।
এবার তোর মরা গাঙে বান এসেছে, এই দুজনের কিন্তু কবি আলাদা, এখানেই মানুষের ভুলটা হয়। ঠিক আছে, এখানে মোস্ট অফ দ্য পিপল কিন্তু অ্যান্সার করে আসে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানটা হচ্ছে এবার তোর মরা গাঙে বান এসেছে, বাট বান এসেছে মরা গাঙে এটা করেছেন চারণ কবি মুকুন্দ দাস। চারণ কবি মুকুন্দ দাস, ঠিক আছে, এটা কিন্তু একটু কনফিউশনটা তোমরা ঠিক করে নেবে। ওকে, চারণ কবি মুকুন্দ দাস, বান এসেছে মরা গাঙে। আর যদি বলতে এবার তোর মরা গাঙে বান এসেছে, তাহলে সেটাকার রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক আছে, নেক্সট আসবো, শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা যায়? অর্থাৎ বিপ্লবী আন্দোলনের প্রতিফলন রয়েছে কোনটাতে? শ্রীকান্ত উপন্যাসে, পথের দাবিতে, পল্লী সমাজে, নাকি কোনোটিতেই নয়? কারেক্ট অ্যান্সার পথের দাবি, অপশন নাম্বার বি। আচ্ছা, লেটার্স ফ্রম বার্মা, লেটার্স ফ্রম বার্মা এই নামের প্রবন্ধ সমৃদ্ধ বইটি কে লিখেছেন? আং সাং সুচি, রাসবিহারী বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি সুভাষচন্দ্র বসু? লেটার্স ফ্রম বার্মা এটা লিখেছেন অপশন এ আং সাং সুচি। নেক্সট আসি, বলেছে যে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নওরাজি, অ্যালান অক্টাভিয়ান হিউম, নাকি অমর্ত্য সেন? পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এটা কার লেখা? সঠিক উত্তর দাদাভাই নওরাজি, অপশন নাম্বার বি, দাদাভাই নওরাজি। নীল দর্পণ কার রচনা? নীল দর্পণ, নীল দর্পণ নাটকটি কে লিখেছে? দেখো, নীল দর্পণ নাটক একটা যেটাকে আমরা বলতে পারি কালজয়ী একটা লেখা, এবং সেই সময়কার সময় উপযোগী লেখা, যেটা কিনা মানুষের মধ্যে প্রতিবাদের একটা ঝড় তুলে দিয়েছিল। এবং এমনও রয়েছে একটা প্রবন্ধতে আমি পড়েছি যেখানে বলা হচ্ছে নীল দর্পণ নাটকটা মঞ্চস্থ হচ্ছে, এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম সারিতে বসে সেই নাটকটা তিনি দেখছেন, এবং সেই নাটকে যিনি অভিনয় করছেন, ব্রিটিশদের হয়ে যিনি অভিনয় করছেন, ব্রিটিশ এর চরিত্রে যিনি অভিনয় করছেন, তার অভিনয়ে তিনি ক্ষিপ্ত হয়ে তার অত্যাচারের যে সেই ভিউটা বা সেই দৃশ্যটা যেখানে দর্শিত হয়েছে, সেখানে তিনি সেটা দেখে তিনি নিজের পায়ের জুতো খুলে তাকে ছুঁড়ে মেরেছিলেন। অর্থাৎ নাটকটা ঠিক এরকমই ভারতীয়দের মধ্যে, বাঙালিদের মধ্যে, প্রত্যেকের মধ্যে কিন্তু একটা বিদ্রোহের, একটা ব্রিটিশ বিরোধী ভাবের কিন্তু ভাবকে প্রস্ফুটিত করেছিল। তো এই নীলদর্পণ নাটকটা লিখেছেন কে? দীনবন্ধু মিত্র। এবং এটার ইংলিশ ভার্সনও কিন্তু হয়েছে, ট্রান্সলেশন হয়েছে ইংলিশেও, যেটা কিন্তু করেছেন মাইকেল মধুসূদন দত্ত। কে করেছেন? মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, যেটার নাম হচ্ছে ইন্ডিগো প্ল্যান্টার্স মিরর। ইন্ডিগো প্ল্যান্টার, ইন্ডিগো মানে কি? নীল, প্ল্যান্টার্স মানে কি? চাষি, নীল চাষিদের, মিরর মানে দর্পণ বা আয়না, নীল চাষিদের আয়না বা নীল চাষিদের দর্পণ। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ক্লাসের কোয়েশ্চেন্স, এবং তোমাদের যেটা হোম ট্যাক্স দিয়েছি সেটাও তোমরা করবে আরেকবার। ঠিক আছে, এই যে এইটা তোমাদের হোম ট্যাক্স দেওয়া আছে, এই কোয়েশ্চেনটা, এটা তোমরা ভালো করে করবে, নিচে অ্যান্সার করবে। এবং যারা যারা এই পিডিএফটা সংগ্রহ করতে চাও, অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, WBP PDF লিখে। তোমাদের লাস্ট 2012 থেকে শুরু করে লাস্ট ইয়ার পর্যন্ত প্রত্যেকটা কোয়েশ্চেনেই কিন্তু তোমাদেরকে অ্যান্সার সহকারে, সলভ করা অ্যান্সার সহকারে দিয়ে দেওয়া হবে, কারণ প্রচুর কোয়েশ্চেন WBPতে কিন্তু রিপিট করা হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।